ফারিয়া জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও, জাস্ট গিভ মি 5 মিনিটস। আমি আই তুমি বুঝতে পারবে ফারিয়া। ফারিয়া মামা দাঁড়ান। এই দেখে চালাতে পারেন না? আপনার কি লেগেছে? কি ব্যাপার, হাসছেন কেন? যাক, এই অ্যাক্সিডেন্টের বাহানা হলে তো তুমি আমার কাছে আসছো, আমার সাথে কথা বলছো, তাই না? দেখেন, আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতেছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ক্লিয়ার? না, ক্লিয়ার না। ফারিয়া, তুমি আমাকে শুরু থেকে ভুল বুঝতেছো। দেখো, আমরা চাইলে কিন্তু আমাদের রাস্তাটা এক করতে পারি। ফারিয়া, আমাদের দুজনের রাস্তা কি এক হতে পারে না? না, পারি না। মন থেকে চাইলে সবই সম্ভব। ফারিয়া, ফারিয়া লাস্টবারের মতো বলে যাও, আমরা কি এক হব না? না। আপু, এই ফুলটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না না, আমি আই লাভ ইউ বলিনি, ওই যে ওই ভাইয়াটা আপনাকে বলতে বলেছে। হাই ফারিয়া। কেন আমার পিছু লেগে আছে? কথা ছিল। আমার কোনো কথা নেই। ফারিয়া, ফারিয়া প্লিজ। আচ্ছা, না তাই আমি হাত ছাড়বো। হাত ছাড়তে বলছি। ভাই কি এখানে সমস্যা কি? কি হয়েছে মানে? ওই ভাই, আমাদের তো কোনো সমস্যা নেই, আপনারা যান, আপনাদের কাজে যান। আমাদের কাজে যাবো মানে? সুন্দরী একটা মায়া পেয়ে ডিস্টার্ব করতেছস। আমরা এলাকার বখাটে পোলা পাই, আমাকে চেয়া চেয়ে দিয়ে ঘুম তোর ভাবলি কেমনে? ওই বেটা, বা আপনারা যে এলাকার পকেটে পোলাপান, এটা আপনারা নিজেরও জানেন। আমরা জানি না, আমরা মানি, আমরা জাউরা জাউরা। ম্যাডাম, আপনার যে হাত ধরছে আপনার চিনেন? না, আমি চিনি না। আপনি জানার বিষয়টা আমরা দেখতেছি। ফারিয়া দাঁড়াও। হাত ছাড়েন বলতেছি। না, হাত ছাড়বো না। হাত ছাড়েন। কেন হাত ছাড়বো? হ্যাঁ, গত দুদিন যাবত তোমার পিছনে পাগলের মতো আমি ঘুরছি, তোমার কোনো পাত্তাই নাই। কি করছি আমি? কি দোষ আমার বলো তো? কেন এভাবে ইগনোর করছো? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার কারণে আমার বাবা মারা গেছে। আরে আমার জন্য তোমার বাবা মারা গেছে? হ্যাঁ, আচ্ছা, আমি কি তোমার বাবাকে গলা টিপে হত্যা করছি? বলো। ফারিয়া, ফারিয়া, আমি তো জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়েছিলাম। এখন আমার সিদ্ধান্তের জন্য যদি তোমার বাবা স্ট্রোক করে মারা যায়, সেটা কি আমার দোষ? কেন? আমার বিয়ের আগে তো তুমিও তো জানিয়েছিলে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তার জন্য যদি আমি স্ট্রোক করতাম, আমি যদি মারা যেতাম, তার দায়ভার কি তুমি নিতে? বলো। দেখেন, ফারিয়া, ফারিয়া দেখো, মানুষ সামাজিক জীব। আমাদের জন্ম, মৃত্যু, হায়াত, মত সব কিছু আল্লাহর হাতে, আমাদের কোনো কিছু হাতে নেই। তোমার বাবার হয়তো সেই পর্যন্ত আয়ু ছিল, তার জন্য তুমি আমাকে দায়ী করতে পারো না। ফারিয়া, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমার বাবার মৃত্যুর দায়ভার আমার উপর দিও না। দেখেন, আমি এখন বাসায় যাব। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। ফারিয়া, ফারিয়া দাঁড়াও, দুটো কথা শুনে যাও। ফারিয়া, আই ক্যান ফিল দ্যাট। ফারিয়া, আমি নিজেও ভালো নেই, আমি নিজেও অনেক অনুশোচনায় ছিলাম। তোমার বাবা মারা গেছে বলে বলছি, তিনি বেঁচে থাকলে হতো তারপরের দিন আমি তোমার কাছে আসতাম তোমাকে সরি বলার জন্য। কিছু কিছু সরি মাঝে মাঝে মূল্যহীন হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় পর এটার কোনো দাম থাকে না। আমি এমন একটা পর্যায়ে আছি এখন, যেখানে না পারছি আপনার সাথে মন থেকে কথা বলতে, আর না পারছি সব কিছু মেনে নিতে। সো আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। ফারিয়া, তুমি তো খুব ভালো মতোই জানো যে আমি স্বপ্ন দেখি। আমার এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, বিশেষ করে তোমাকে দেখার পর আমি আরো বেশি স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমার বিয়ের আগে তো তুমি সেই স্বপ্ন ভেঙে দিয়েছিলে।
আমি না তারপরও তোমার কাছে চলে আসছি। কেন জানো? কারণ আমার এই সপ্তাহের মাঝে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। যদি ভালোবাসা তৈরি হতো তাহলে আপনি বিয়েটা ভাঙতেন না, মজাটাকে মজা হিসেবেই দেখতেন। ফারিয়া, আই নো ইট, আই আন্ডারস্ট্যান্ড, আমি ভুল করছি, ইটস মাই মিস্টেক। তার জন্য তো তোমার পিছনে পাগলের মতো ঘুরছি, তোমার কাছে বারবার ক্ষমা চাইছি। প্লিজ আমাকে মাফ করে দাও এবারের মতো। পারবো। পারবে না? ঠিক আছে, নইলে তোমাকে আমি যেতে দেবো না। হাত ছাড়েন, আশেপাশে সবই দেখতেছে। দেখলে দেখুক, আমার কোনো কিছু যায় আসে না। প্রয়োজনে তোমাকে আমি জড়িয়ে ধরবো, বুকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে রাখবো, তাও আর ছাড়বো না। শ্যাম ভাই ওঠেন, নাস্তাটা খায় নেন। আপা রহিমা, রহিমা জানলা বন্ধ করো তো। কি ব্যাপার রহিমা, রহিমা আওয়াজ করছো কেন? কি কি ব্যাপার তুমি? হ্যাঁ আমি, আপনার মহারানী আসছে আর আপনি এখনো পরে পরে ঘুমাচ্ছেন। আর রহিমাকে? আমি কি রহিমা? আপনার স্বপ্ন পূরণ করতে আসলাম। শুনলাম আপনি নাকি রাগ করেছেন, তো রাগ করে তো আপনার মাটিতে ঘুমানোর কথা, বিছানায় কি করছেন? কি ব্যাপার, তুমি কি তাহলে সত্যি সত্যি তোমার রাগ কমিয়ে ফেলেছো? তো রাগ না কমলে কি এভাবে সারপ্রাইজ দিতে আপনার বাসায় আসি? তার মানে কি সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, আমাদের বিয়ে হচ্ছে তাহলে? হবে, তবে কিছু শর্ত আছে। শর্ত আছে? আবার কি শর্ত? দেখেন, আপনার সঙ্গে কিন্তু এরকম সংসার জীবনে আমি অনেক দুষ্টুমি ফাইজলামি করব, তো কোনো কিছু নিয়ে মাইন্ড করা যাবে না, তাহলে আর বউ হয়ে থাকবো না। হ্যাঁ, এখন আমি সব শর্তে রাজি। এখন থেকে আমি আর তোমার সাথে দ্বিমত করবো না, 100%। সত্যি? হ্যাঁ সত্যি।